অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে সন্দেশখালী এনএসজি, বিদেশি অস্ত্র শস্ত্র রয়েছে, যে কারণে এনএসজি টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এনএসজি অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোতে সহযোগিতা না করতেন, সিবিআইকে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি হতো? এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন অস্ত্রগুলো পাওয়া গেছে, সেগুলোও তারা রাখিয়েছিল। আর 26 তারিখ এমন ভাবে একটা মিডিয়া স্পেকটাকেল তৈরি করলেন, ভোটের দিন কোনো খবর নেই, তাই বাংলাকে আবার ডিফেন্ড করতে হবে। রোবট নামিয়ে দিল এনএসজি কে বলে। বাবা, রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্যই বাংলা বিরোধী বিজেপি সন্দেশখালীতে এই পরিস্থিতি তৈরি করেছিল। এটা হচ্ছে দ্বিতীয় নন্দীগ্রামের থেকে বড় আন্দোলন বলছে, যেটা ভারতবর্ষের দিকে সেরা আন্দোলন। সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে। নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল নির্মম নৃশংসভাবে, তারা দেখেনি, জানে না। শুধু তাই নয়, রাজনৈতিক উত্তেজনা বজায় রাখতে বিজেপি কি করেছে দেখুন। তেলটা না দিলে আসবে, তেল, রাতের তেল, তেল সরিয়ে দিতে হবে। ধরুন 5,000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আপনার হচ্ছে 50টা 5 বছর 25-2.5 লাখ টাকা বেরিয়ে যায়। প্রায় 30% মহিলা, 70% পুরুষ। মানুষ খেতে পাচ্ছে না, আর বিজেপির মন্ডলের সভাপতি বলছে ভোট করাতে গেলে একটা বুথে খালি মদ খাওয়ানোর খরচ লাগবে 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে? 80,000 বুথ। তার মানে 80,000 বুথে যদি 5,000 টাকা করে মদের পিছনে খরচ করে, বাংলায় বিজেপির মদ খাওয়ানোর বাজেট হচ্ছে 40 কোটি টাকা। বাংলা বিরোধী বিজেপি বাংলার ভোট ব্যাংক অধিকার করার জন্য সব রকম চেষ্টা করেছে। এখন এটা আমাদের ওপর, আমরা এটা ঘটতে দেব না বাংলা বিরোধীদের বিসর্জন দেব।